হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি ডিলিট করবেন। তো ফেসবুক আইডি ডিলিট করার জন্য প্রথমে আমরা চলে আসবো ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে সেখানে। আমি আমার অ্যাপসটি ওপেন করে নিলাম। তারপরে এখানে দেখেন আমি যে আমার ফেসবুক আইডিটি ডিলিট করব সেটা আমি লগ ইন করে নিব। তো আমার যে আইডিটি ডিলিট করতে চাই সেটা অলরেডি লগ ইন করা আছে। যে আমি প্রোফাইলে ক্লিক করে দেখাই যে আমার যে উমর ব্লগ যে ফেসবুক আইডি আছে আমি সেটা ডিলিট করব। তো কীভাবে করব সেটা দেখাবো। তো আপনাদের যদি আইডি লগ ইন করা না থাকে তাহলে এখানে দেখেন 3 ডট মেনু আছে, এর উপরে ক্লিক করে এই যে এখানে দেখবেন যে একটা তীর চিহ্ন আছে, এর উপরে ক্লিক করবেন। এখানে যদি আপনাদের আইডি থাকে সেটা শো করবে। যে আইডিকে ডিলিট করতে চান তার উপরে ক্লিক করবেন। আমি আমার উমর ব্লগস আইডিটি ডিলিট করবো, এই জন্য এরপরে এটা লগ ইন করা আছে অলরেডি। তো এখানে আমার এই আইডিটি ডিলিট করার জন্য প্রথমেই এখানে যে 3 ডট মেনু আছে এর উপরে ক্লিক করব। তারপরে স্ক্রল করে নিচে যাব। এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এর উপরে ক্লিক করব। তারপর এখানে দেখেন সেটিংস নামে অপশন আছে, এর উপরে ক্লিক করব। তারপর এখানে দেখেন দেওয়া আছে অ্যাকাউন্টস সেন্টার, এটার উপরে ক্লিক করব। তারপরে স্ক্রল করে নিচে যাব। এখানে দেখেন দেওয়া আছে ম্যানেজ অ্যাকাউন্টস, এর উপরে ক্লিক করব। তারপরে দেখেন এখানে লেখা আছে ম্যানেজ, এর উপরে ক্লিক করব। তারপর এখানে দেখেন প্রথমে দেওয়া আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, মানে আপনারা চাইলে আপনাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন নির্দিষ্ট সময়ের জন্য, আবার পার্মানেন্টলি মানে স্থায়ীভাবে ডিলিটও করতে পারবেন। তো আমরা এটার উপরে ক্লিক করব। এই যে দেখেন দুইটা অপশন, এখানে ডিঅ্যাক্টিভেশনও আছে আবার ডিলিট অ্যাকাউন্টও আছে। তো আপনি যদি ডিঅ্যাক্টিভেট করতে চান দেখেন কি বলা আছে, ডিঅ্যাক্টিভেটিং ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি, মানে অস্থায়ীভাবে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। ইউর অ্যাকাউন্ট অ্যান্ড মেন প্রোফাইল উইল বি ডিঅ্যাক্টিভেটেড অ্যান্ড ইউর নেম অ্যান্ড ফটোস উইল বি রিমুভড ফ্রম দ্য মোস্ট থিংস ইউ হ্যাভ শেয়ার। ইউ উইল বি এবল টু কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার, মানে আপনি আপনার প্রোফাইল আইডি ডিঅ্যাক্টিভেট করলেও আপনি মেসেঞ্জার চালাতে পারবেন। তারপরে আপনি যখন ইচ্ছা আবার সেটা ব্যাক করে আনতে পারবেন আপনার ফেসবুক আইডি। কিন্তু আপনি যদি ডিলিট করতে চান এই যে নিচে যে 2 নম্বর অপশন আছে এটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল আইডিটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। দেখেন কি লেখা আছে, ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, মানে আপনার আইডিটি স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। হোয়েন ইউ ডিলিট ইউর অ্যাকাউন্ট ইউর মেন প্রোফাইল অ্যান্ড এভরিথিং এলস ইউ হ্যাভ অ্যাডেড উইল বি পার্মানেন্টলি ডিলিটেড, মানে আপনার সকল ডিটেলস স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। ইউ ওন্ট বি এবল টু রিট্রাইভ এনিথিং ইউ হ্যাভ এডিট, আপনি দ্বিতীয়বার আর সেটা ফিরে আনতে পারবেন না। অল অ্যাডিশনাল প্রোফাইলস মেসেঞ্জার অ্যান্ড অল অফ ইউর মেসেজ উইল অলসো বি ডিলিটেড, মানে আপনার সকল ইনফরমেশন সকল ডাটা ডিলিট হয়ে যাবে। তো আপনি যদি ডিলিট করতে চান তাহলে 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখেন লেখা আছে কন্টিনিউ, কন্টিনিউর উপরে ক্লিক করুন। তারপর এখানে দেওয়া আছে যে বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প, তাহলে এখানে আপনি কিসের জন্য আপনার প্রোফাইলটি ডিলিট করতে চান সেটা দেওয়া লাগবে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি যে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, তো আমি এটা সিলেক্ট করে দেবো। তারপর এখানে যে কন্টিনিউ আছে এর উপরে ক্লিক করব। তারপরে নিচে যাব, স্ক্রল করে এখানে দেখেন কন্টিনিউ দেওয়া আছে, এর উপরে ক্লিক করব। তারপরে এখানে দেখেন স্ক্রল করে নিচে যাবেন, এখানে দেখেন কন্টিনিউ দেওয়া আছে, এর উপরে ক্লিক করব। তারপরে আপনার প্রোফাইলটি ডিলিট করার জন্য আপনি যে ফেসবুক খোলার সময় যে গোপন পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে যে কন্টিনিউ আছে এর উপরে ক্লিক করব। এই যে আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন বলতেছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, মানে স্থায়ীভাবে অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনি কনফার্ম করুন। তো এখানে যে ডিলিট অ্যাকাউন্ট আছে এর উপরে ক্লিক করব। এই যে দেখেন আপনার প্রোফাইলটি ডিলিট হয়ে গেছে। তো আমাদের যে আগের যে প্রোফাইল আছে আমাদের সেটা লগ ইন হয়ে যাইতেছে, মানে আমার যে উমর ব্লগ যে প্রোফাইলটি ছিল সেটি ডিলিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।